থিয়া যাইতে পারলো, কিন্তু গরিবী অবস্থায় রয়েছে, হারামও আর দিছে। দেশের মানুষটা গরিবী অবস্থায় ইচ্ছাকৃতভাবে হারামও আর হলুদা ছোট ছোট হলুদা দিয়া গেছে, মানুষ এটা কি লাগে। কিন্তু আমরা দেখি এই সমস্ত আল্লাহর পেয়ারা বান্দা হলো হলুদার জীবন আল্লাহ কিছুদিনের মাঝে উজালা হয়ে গেল, ঠিক না? মানুষরা বলবে তারা আল্লাহ অত উন্নতি দিত না, তারা বাপ কত সৎ কত বলা, ঠিক না? নেকির ফল দুনিয়াতে কিছু মানুষ দেখতে যায়, আওলাদি বুক করে নেকির ফল, নেকর মানুষের নেকির ফল আওলাদেও বুক করে, সাতচুরি হবে। ফিরিস্তা চিন্তা বাচ্চা কাচ্চা যেটা তৈরি চিন্তা করিও না। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة। আমরা দুনিয়ার তাতেও তোমরা দুষ্ট আসলাম, আখিরাতেও আমরা তোমরা দুষ্ট। আল্লাহ আমরা রব্বুল আল্লাহ হয়েছি, ওটার উপর স্থির থাকবার তৌফিক দিক আল্লাহ। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. الله معفرد الله المرتقان الله خاصري বাড়ির আসলাফ বুজুর্গ যারা তিনি থেকে গেছেন, এইগুলোর দরজারে বুলন্দ করিতে। আল্লাহ এই বুজুর্গগুলোর আওলাদের দুনিয়া আখিরাতে জালা করিল। ইহলি আল্লাহর বাড়িরে তোমার ইয়াদি কিয়ামত পর্যন্ত আবাদ রাখিও। আল্লাহ হযরত শাহজালাল মাজারে মনি রহমাতুল্লাহ আলাইহির বড় ihsan, আল্লাহ তোমার অলির ওসিলায় দেশের মানুষ ইসলামের সাথে চলে আইছে। তোমার অলির দরজা বুলন্দ করিতে, তার সঙ্গী সাথী আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ আল্লাহ আমরা সব করার দরজা এই মজলিসে তোমার যত বান্দা হাজির হয়েছেন খেরুল খালিয়াত রে তোমার বান্দা আল্লাহর দিলি হাজাত রে নেক বানাই দেওয়ার। আমরা হালাল নিজে কর্ম যে খার বরকতে নায়াত করো, রিজিক মহতাজ বানাই আমরা দুনিয়ার বেইজ্জত বেহুরমত বানাই। আল্লাহ আমরা বাচ্চা বাচ্চা ভাই বান্ধব যারা বিদেশে আছে নাম মাফিয়তের সাথে রাখো, ইজ্জতের জিন্দগি নসিব করো। আল্লাহ বহুত মুরব্বী মানুষ খালি হন আমার বাচ্চাগুলো বিদেশ দিয়ে আপনি কত হলিস। আল্লাহ আমার বাচ্চা বাচ্চা ভাই বান্ধবরা বিদেশে গেছে, ইজ্জতের জিন্দগি নসিব করো। আল্লাহ তোমার বান্দা আল্লাহর तमाम और जायज मकसद पूरा हो गया। मौला तुम्हार ভিখারি এক দরজাত গিয়ে ভিক না পাইলে অন্যর দুয়ার আল্লাহ তুমি মৌলার দরবার থেকে খালি ফিরলে আর আমরা মাফ করো, তুমি করিত রহমত করো। আল্লাহ বড় আল্লাহ দরজা बड़े खंड तुम्हारी याद कियामत
পর্যন্ত আবাদ রাখো। মৌতের সময় আমরা ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে উঠাইও। হাসরের ময়দানে অনেক কথা সুকরাতের মুসিবতের সময় তোমার হাবিবের দিদার দেখাইও। إن الله بصير بالعباد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আমরা তো সব হোক সাবর কি মানতারি করি আমি আপনারা লোকেদের তারপরে লেইটা আর আপনারা কোন উঠে যাইছে আর তারপরে আমাদের কথা নাই তুমি হোক যাই হোক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আপনারা হয়তো অনেকেই সাচু তুমি গাড়ি লইয়ে যাও সাবরের বাড়িতে লইয়ে দিতে আপলা আমি গেছেন স্টেশনটাকে সিরাজপুর কাজীবাড়ি আজকে বাৎসরিক ফাতেহা শরীফ শরীফের সমাপনী দোয়া করে দিলেন ফুলতলি সাহেব কিবলার দ্বিতীয় সাহেবজাদা নাজিমুদ্দিন। তা আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করলাম। আশা করি আপনারা যারা আছেন দেশ এবং বিদেশে আপনারা দেখবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা একদম লামাকাজি ইউনিয়ন বিশ্বনাথের সিরাজপুর কাজীবাড়ি গোলচন্দ্র এলাকা এই মাজার শরীফের ফাতেহা শরীফ এই আয়োজনটি সমাপনী অনুষ্ঠান থেকে আমরা সরাসরি আপনাদেরকে এই ভিডিওটি দিয়েছি। আপনারা কিছুক্ষণ আগে দেখলেন সাহেব কিবলা ফুলতলি সাহেবের দ্বিতীয় পুত্র সাহেবজাদা তিনি এই এখানে দোয়া করাচ্ছেন এবং দোয়ার মধ্য দিয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে আজকের এই আয়োজনটি। সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক মুসল্লিদের আগমন ঘটেছে ইনশাআল্লাহ। যাই হোক আমরা দেখছি এখানে আরেক হুজুর আসছেন। আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাবৎ আমাদের আজকের মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মেহমান আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত আল্লামা মনজুর আহমদ সাহেব, খলিফা রামপুরা মুজাদ্দিদিয়া খানকা শরীফ, ঢাকা। হুজুরের বয়ানের পূর্বে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন ভাই মোহাম্মদ আব্দুর রহমান। ভাই মোহাম্মদ আব্দুর রহমানকে নাত রাসূল পরিবেশন করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে
সব সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বাকি আমার নবী যার লাগি পাগল সঙ্গী যার তোরে হইল সৃষ্টি
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. له الملك وله الحمد وهو على كل شيء قدير. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الله الرحمن وهو على كل شيء وكيل. لا تدركه الأبصار وهو يدرك الأبصار. وهو اللطيف الخبير. قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم
صدق الله العظيم. وفي حديث جبرائيل قال جبرائيل عليه الصلاة والسلام: يا محمد صلى الله عليه وسلم أخبرني عن الإحسان. قال: الإحسان أن تعبد الله كأنك تراه، فإن لم تكن تراه فإنه يراك، إلى آخر الحديث. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সৃষ্টি করে নূরকে তোমার অতীত জীবে, সবার আগে রাখেন খোদায় আরশে আজিমে। সে পাক নূরেতে তোমার গড়েন তামাম সংসার। সে পাক নূরেতে তোমার গড়েন তামাম সংসার। সৃষ্টি হলো আরশ কুরসি জিন ও ইনসান। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা। ও আমার উম্মতেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমার উম্মত আমার পরে একবার সালাত পড়বে, একবার দুরূদ ও সালাম পড়বে। সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত। আমার আল্লাহ আমার উম্মতের উপরে 10টি রহমত নাজিল করবে। أحطت عنه 10 خطيئات। আমার উম্মতের আমলনামা থেকে 10টি গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। ورفع له 10 درجات।
আমার উম্মতের মর্যাদা আল্লাহর কাছে 10 গুণ বৃদ্ধি করে দেয়। একবার মাত্র সালাম পড়বে, একবার দুরূদ পড়বে, আল্লাহর নবী বলেন আমার উম্মতের মর্যাদা আল্লাহর কাছে 10 গুণ বেড়ে যায়। ও আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ দান করবেন। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দান করবেন। ওই মাকামে মাহমুদে যাওয়ার জন্য আমার উম্মত যদি দুরূদের পড়ে, আমার পরে এই দোয়া করে, মান সাল্লা আলাইয়া ওয়া ক্বালা আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার উম্মতের সুপারিশ করা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। দুরূদ পড়লে নবীর লাভ না উম্মতের লাভ? আমাদের লাভ না নবীর লাভ? ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন মাকামে মাহমুদে আল্লাহর নবী থাকবেন। ওইখানে আল্লাহর সিজদায় পড়ে যাবেন, আল্লাহর গুণগান গাইবেন। আল্লাহ পাক বলবেন আমার হাবিব মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান। ইরফা রাসাকা সাল তুতা, ও আমার হাবিব মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান। আপনি চাইতে থাকবেন আর আমি দিতে থাকবো, দিতে থাকবো, দিতে থাকবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আপনি সুপারিশ করতে থাকবেন, আপনি সুপারিশ করতে থাকবেন আপনার উম্মতের। আপনি যত সময় পর্যন্ত খুশি না হবেন তত সময় আল্লাহ বলেন আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, ক্ষমা করতে থাকবো, ক্ষমা করতে থাকবো। ফাতারদা, যত সময় আপনি খুশি না হবেন ক্ষমা করতেই থাকবো। আমার নবী বলেন মাওলা আমার একটা গুনাহগার উম্মত যত সময় পর্যন্ত জান্নাতি না হবে তত সময় আমি শাফায়াত করতে থাকবো, সুপারিশ করতে থাকবো। আল্লাহ পাক তার উম্মতকে ক্ষমা করতে থাকবে। ও নবী আপনাকে আমি মাকামে মাহমুদে অবশ্যই আপনাকে উঠাইব, তবে শর্ত হলো আপনাকে উরুস করতে হবে। এই যে শবে মেরাজ, রজব মাসে আসলে আমরা শবে মেরাজের একটা ফয়েজ ও বরকত আমাদের কাছে চলে আসে। ও নবী আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত উরুস করতে হলে আপনার নিচে কতগুলো স্তর রয়েছে, ওই স্তরগুলো আপনাকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। আপনি আমি নবীর উম্মত, কেমনে অনুসরণ ছাড়া নবীর খাঁটি ওয়ারিস হবেন? আপনার বাবা যদি 5টা বাড়ির মালিক হয়, কয়টা বাড়ির? যদি 5টা বাড়ির মালিক হয়, বলেন আপনি সন্তান হিসাবে কয়টা বাড়ির ওয়ারিস হবেন? কয়টা? 5টা বাড়ি থেকে পাবেন না নাকি একটা বাড়ি থেকে?
হ্যাঁ, যদি নিজেরা আপনার মিউচুয়াল করে নেন, ভাই বোনরা, আমি একটা নিলাম তুমি একটা নিলেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু বাবার যতগুলো সম্পদ, সমস্ত সম্পদগুলো সন্তান পাবে কি পাবে না? এখন যদি কোনো পাওনাদার, বোঝেন তো, পাওনাদার এসে যদি বলে যে আমি একজন ওয়ারিস, তখন তাকে ওয়ারিসটা কি করবে? চুমা দেবে না উত্তম মাধ্যম দিবে? আমার কথা আপনারা বোঝেন তো? পাওনাদার কখনো ওয়ারিস হয় না। আজকের যারা আলেম সম্প্রদায় আছে, যারা মনে করে কোরআন হাদিস শিখলাম, জানলাম, বাস রাদিতু বিল ইলমি ইলমান, আমরা ইলম পেয়ে খুশি। না, তোমার ইলম পেয়ে খুশি হবার কিছু নাই। কারণ নবীজির ইলম রয়েছে, নবীজির বলেন চরিত্র আছে কি নাই, ওই নবীর মধ্যে বেলায়েত আছে কি নাই, নবীর মধ্যে নবুয়ত আছে কি নাই, হাকিকত আছে কি নাই, মাহবুবিয়ত আছে কি নাই, মুহিব্বিয়ত আছে কি নাই, ওই নবীর মধ্যে আল্লাহ প্রেমিকত্বের মাকাম দিয়েছেন, হাকিকতে মুহাম্মাদি দিয়েছেন, প্রিয়ত্বের মাকাম দিয়েছেন, হাকিকতে আহমদি দিয়েছেন। আল্লাহর নবীর এতগুলো মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি কেমন উম্মত, আপনি কেমন উম্মত, আপনি আপনার নবীর শুধু কেউ বা একটু ইলম অর্জন করে, কেউ বা একটু সাধনা করে, কেউ বা একটু নামাজ রোজা হজ যাকাত করে আমরা দাবি করি আমরা নবীর ওয়ারিস। না না, নবীর ওয়ারিস আমরা হতে পারি নাই। নবীর যতগুলো মর্যাদা আছে, সমস্ত মর্যাদার অংশীদার যত সময় উম্মত হিসাবে আমি না হব, তত সময় পর্যন্ত ওয়ারিস হতে পারি না। আমার কথা বোঝেন তো? আজকে যারা নবীর ওয়ারিস দাবি করে, এদের অবস্থা হলো পাওনাদারের মতো। নবীজির কাছে কি শুধু কোরআন এসেছে? কোরআনের নূর আসে নাই? কোরআনের চরিত্র নবীজির মধ্যে ছিল না? কোরআনের হাকিকত নবীজির মধ্যে ছিল না? চরিত্র নাই, আজকে লায়াত নাই, নবুয়ত নাই, হাকিকত নাই, তরিকতের মাকাম, হাকিকতে মুসাবি, হাকিকতে ইব্রাহিমি, হাকিকতে মুহাম্মদি, হাকিকতে আহমদি, ইশকে হুব লাতায়েন, এসবের কোনো বিষয় নাই, শুধুমাত্র নবীর ওয়ারিস দাবি করে। এরা হচ্ছে ওই রকম ওয়ারিস যেমন একটা পাওনাদার। আল্লাহর নবীকে বলে, নবী সর্বোচ্চ স্তরে পৌঁছাইতে হলে আপনি ফিরে তাকান, আপনাকে উরুস করতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে অনুসরণ করতে হবে। হযরত নূহ আলাইহিস সালামকে অনুসরণ করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করতে হবে। আপনার পূর্বে যত নবী চলে গিয়েছে, সমস্ত নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মাকামে মাহমুদে হাজির করবে। অনুসরণ লাগবে কি লাগবে না? আদম আলাইহিস সালামের অনুসরণ লাগবে তো নাকি? আদম আলাইহিস সালাম তো আমরা আদম আলাইহিস সালামের উম্মত না। আদম আলাইহিস সালামের উম্মত আমরা কি? ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত। তাহলে তাদের অনুসরণ লাগবে কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যত নবী পয়গম্বর এসেছে, সমস্ত নবীদের দাওয়াত ছিল একটা। কয়টা? আমার সঙ্গে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, বলেন না, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
নাই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমিয়ে পড়ছেন? পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরি গান শোনা যায়, ওই নামেরি গান শোনা যায়। ও বেকুল পড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসুফ জমিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমি জানতে চাই সব নবী সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বলেন চোখে দেখা ছাড়া কি সাক্ষী গ্রহণ করা যায়? আপনি আদালতে গেলেন, ঘটনা সব বললেন, যখন জজ সাহেব বললেন, বিচারক সাহেব বললেন, আপনি সব নিজ চোখে দেখছেন, তখন যদি বলেন না আমার ইমাম সাহেবের কাছে শুনেছি, আমার পীর সাহেব হুজুরের কাছে শুনেছি, জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, আমি তার কানে শুনেছি, বলেন আপনার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে? তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে খেয়াল করেন, আজকে তো মেরাজের রজনী, মেরাজের মাস চলতেছে। উরুজ এবং নুজুল তরিকা লাগবে কি লাগবে না? ইলমে শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত লাগবে কি লাগবে না? ইলমে কালাম, ইলমে আকীদা, ইলমুল ঈমান, তিনটার একই নাম। ইলমে ফিকহ, ইলমে তাসাউফ লাগবে কি লাগবে না? ইলম, আমল, ইখলাস লাগবে কি লাগবে না? নাকি একটা ধরবেন আর একটা ধরবেন না? হ্যাঁ, শুধু মাসলা মাসাইল নিয়ে থাকবেন কিন্তু ইলমে তাসাউফ বুঝলেন না, হবে? শরিয়ত করলেন, মারিফত করলেন না, হবে? সবগুলো লাগবে কিনা? তিনটা লাগবে। ইলমে আকায়েদ, ঈমান আকীদা ঠিক হতে হবে। এক নম্বর হবে ঈমান এবং আকীদা। ঈমান আকীদায় গড়মিল, সব জায়গায় গড়মিল। দুই নম্বরে ইলমে ফিকহ, মাসলা মাসাইল গুলো লাগবে। নামাজ, রোজা, হজ, যাকাত করতে গেলে মাসলা না জানা লাগবে না? লাগবে। তিন নম্বরে হলো ইখলাস, ইলমে তাসাউফ লাগবে কি লাগবে না? তিনটা লাগবে। হযরত আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সবাই বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি উম্মতেরা তোমরা স্বীকার করে নাও। আমি জানতে চাই আদম আলাইহিস সালাম কি আল্লাহকে দেখেছেন? বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দেখেছেন। হযরত মুসা আলাইহিস সালাম কি আল্লাহকে দেখেছেন? হ্যাঁ, দেখতে চেয়েছেন।
মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন। কিভাবে দেখতে চেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, ও আমার রব, তোমার সঙ্গে কথা বলি, মনে আমার মানে না, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, আমার চোখ দিয়ে আমি দেখতে চাই। আল্লাহ পাক বলেন, লা তুদরিকুহুল আবসার, এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। আবার আল্লাহর নবী বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, এমন ভাবে তুমি নামাজ পড়বা, এমন ভাবে তুমি ইবাদত করবা, কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, বিশ্বাস রাখবে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, সর্বাবস্থায় দেখেন কে? কে দেখে? সুতরাং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, ও আমার রব, তুমি দেখা দাও, দেখা দাও, দেখা দাও, আমার এই নজরে তুমি দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা লা তারানি, ও মুসা, ওই চোখের পাওয়ার নাই, ওই চোখ আল্লাহকে বেষ্টন করতে পারে না, ওই চোখ আল্লাহর নূর ধারণ করতে পারে না। ও মুসা, ওয়ালাকিন নুজুর ইলাল জাবাল, ও মুসা, ওই যে তুর পাহাড়ের সিনায় তুমি বসে আছো, একটু দূরে পাহাড়ের দিকে তাকাও, ওইখানে দেখাও, তাকাও, ফাইনিস্তাকাররা মাকানাহু, ওইখানে আল্লাহর নূরের তাজাল্লি পড়বে, ওইখানে আল্লাহর নূরের তাজাল্লি পড়বে। মুসা, যদি তুমি ওই পাহাড় স্থির থাকতে পারে, ও মুসা, তবে চোখ দিয়ে দেখা সম্ভব হবে। আর যদি পাহাড় চূর্ণ হয়ে যায়, পাহাড় যদি ছাই হয়ে যায়, মুসা, চোখ দিয়ে দেখা যাবে না। ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবাল, যখন পাহাড়ের পরে আল্লাহর নূরের তাজাল্লি যখন পড়লো, জাআলাহু দাক্কা, সাথে সাথে দূর পাহাড় সুরমা হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন, নূর পাহাড় গ্রহণ করলো না, তবে নূর গ্রহণ করে মানুষের কলব, মানুষের কলব। আর মানুষের কলবের অবস্থাটা কেমন হয়েছিল? আপনারও হবে, যদি হয় তবে আপনি মুমিন, আর যদি না হয়, ঈমান দাবি করে লাভ নাই। ও মুখের কথা কবরে যে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়্যুকা, লা আদরি, লা আদরি বলা ছাড়ার কোনো উপায় থাকবে? যত বড় মাওলানা হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, ইঞ্জিনিয়ার হন, যত বড় আপনি জ্ঞানী হন না কেন, কবরে তো এই মুখ আর এই মাথা, এই চোখ আর এই কান চলবে? ওই কলবের জ্ঞান খুলতে হবে, হবে কি হবে না? নূর পড়লো পাহাড়ের পরে, পাহাড় কি হয়ে গেল? কি হয়ে গেল? এবার আপনাদের বলি, কুরআন কোথায় নাজিল হয়েছে বলেন? কুরআন কোথায় নাজিল হয়েছে? বলেন না, একদম সাহস করে বলেন না, ভুল হলেও বলবে। হ্যাঁ, কেউ বলেছে পাহাড়ে, কেউ বলেছে হীরা পর্বতে, কেউ বলবে জাবালে নূরে। আল্লাহ পাক কি বলেছেন? নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। ও নবী, এই
কোরআন আমি জিবরাইল মারফত আপনার কলবের উপর আমি পাঠাইলাম। কোথায় নাজিল করেছে? কলবের উপরে। কোথায়? কলবের পরিচয় দিব। ঈমান এতদিন যেটা জেনেছেন, ঈমানের পরিচয় দরবার থেকে দেওয়া হয়। কিতাব কি শিখেছেন, কিতাবের পরিচয় এখানে আসবে ইনশাআল্লাহ পড়তে। রব্বি আরিনি আনজুর ইলাইক, ও আমার রব মনে মানে না দেখা দাও, তাকাও পাহাড়ের দিকে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন পাহাড়ের উপরে নূরের ঝলক পড়লো, জালাহু দাক্কা, তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আখাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। পাহাড় ছাই হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চূর্ণ বিচূর্ণ হলেন। তিনি কি হয়ে গেলেন? অজ্ঞান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? দেখতে চাইলো আল্লাহকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আমার উম্মতকে সাক্ষ্য দিতে শিখিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ওই আল্লাহকে দেখি নাই, দেখি নাই, দেখি নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখে নাই। দেখছেন নাকি? তাহলে সব নবী তো শিখাইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবী কি শিখাইছে? হ্যাঁ? তাহলে নবীরা না দেখে আল্লাহকে স্বীকার করেছে, নবীরা না দেখে আল্লাহকে স্বীকার করেছে। তাহলে নবীদের দাওয়াত কি মিথ্যা না সত্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। যখন আদম নবী দুনিয়ায় আসে নাই, কোন নবী দুনিয়ায় আসে নাই, মুসা ঈসা কোন নবী দুনিয়ায় আসে নাই, তখন আল্লাহ তাআলা আপনার আমার নবীকে নবী হিসেবে বানিয়েছে। ইন্নী খাতামুন নবিয়্যিন, আল্লাহ আমাকে সর্বশেষ নবী করেছেন। ওয়া আন্না আদম লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির সঙ্গে মিশে আছেন, তখনও আপনার আমার নবীকে আল্লাহ নবী বানিয়েছে। এই নবী আল্লাহকে দেখবে একমাত্র আজকের এই মেরাজে, এই রজবের এই মেরাজে একমাত্র আল্লাহর নবী আল্লাহকে দেখবেন। আল্লাহর নবী সাক্ষ্য দিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখবেন কে? দেখবেন কে? একমাত্র আমাদের আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতটা দেখবেন, এখানে সুন্দর করে বলেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ তাআলা নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার করেছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ তাআলা আদম নবীকে নবী বানিয়েছেন, হযরতে ইব্রাহিম খলিলকে খলিল বানিয়েছেন, সব নবীকে নবী বানিয়েছেন, সব নবীকে কিতাবও দিয়েছেন। ভালো করে বুঝেন, এর বলেন না যে রাসূল 40 বছরে এসে নবী হয়েছে। সমস্ত নবীর নবুয়াতি দেওয়া হলো, চাই যেই নবীর যেই রাসূলের উপরে যেই কিতাব দেওয়া হবে সেই কিতাবও কিন্তু দেওয়া হয়ে গেছে। তাহলে নবীর সমস্ত নবীদের একত্র করলেন,
করার পরে আল্লাহ বললেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আল্লাহ তাআলা দান করেছেন। আতাইতু, আল্লাহ তাআলা আমি দান করে দিলাম, কিতাবও দিলাম, নবুয়তিও দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আছে। কি আছে শর্ত? শর্তটা কি? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম, একজন নবী আসবে তোমাদের সমর্থনে। তাওরাতে যার সমর্থন থাকবে, শেষ জামানায় আখেরি জামানায় সব নবীর শেষে একজন নবী আসবেন। সেই নবীর পরে তোমাদের লা তুমিনুন বিহি, সেই নবীর উপরে তোমাদের ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্নাহু, সেই নবীকে সাহায্য করতে হবে। ওই নবী আল্লাহকে দেখবেন এই মেরাজ রজনীতে, আল্লাহকে দেখবেন, আল্লাহকে দেখে সাক্ষ্য দিবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ওই কথা তোমাদের বিশ্বাস করতে হবে। ওই বিশ্বাস যদি করতে পারো, ওই নবীর দ্বীনের যদি সাহায্য করতে পারো, তোমাদের নবুয়তের দপ্তরে নাম দেওয়া হবে, কিতাব দেওয়া হবে। ঘটনা কোথায়? 50,000 বছর আগের কথা, সৃষ্টির আলমে আজলের কথা। আর সেই মেরাজ সংগঠিত হচ্ছে নবীর জীবনে। সেই মেরাজ কিভাবে সংগঠিত হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কুরআনের নূর তার কলবে নাজিল করেছেন। কুরআন হলো নূরের নাম। যেহেতু সময় সংক্ষেপ, আমি আর লম্বা করতে পারবো না। বলেছিলাম আমি ঈমান সম্পর্কিত কথা বলবো। আমি যদি জানতে চাই ঈমান কি, এক বাক্যে বলতে হবে। ঈমান কি? বলুন নূর, এক বাক্যে নূর। কিতাব কি? নূর। কিতাব কি? নূর। বলবেন এই নূর কোথায় নাজিল হয়? এই নূর পাহাড়ের উপরে নাজিল হয় না, জাবালে নূরে নাজিল হয় নাই। যদি জাবালে নূরে নাজিল হতো লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে তুর পাহাড় যা হয়েছে, জাবালে নূরও তাই হয়ে যেত। এই জন্য এই কোরআনের নূর নাজিল হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। আপনারা যদি ঈমানের নূর, কোরআনের নূর, আজকে কোরআন দিয়ে মানুষ বিভ্রান্ত। তার প্রধান কারণ হলো তারা কলব চেনে না, কলবের পবিত্রতা কিভাবে অর্জন করে বোঝে না, কলবের পরিশুদ্ধতা কিভাবে করে। এই কলবের মধ্যে ঈমানের নূর আসে, এই কলবের মধ্যে কোরআনের নূর আসে, তখন এই কলব সদরের সরহে সদর হয়ে যায়, তখন তার দৃঢ়তা আসে। এই যে পূর্ববর্তী আলোচনা সাহেবজাদা তিনি আলোচনা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তেকামত চলে আসে, দৃঢ়তা চলে আসে, ঈমানের পূর্ণতা চলে আসে, চরিত্রবান হয়ে যায়, আমলের তার ইখলাস পয়দা হয়, সমস্ত অন্যায় থেকে সে দূরীভূত হয়ে যায়। এইবার ওই ফেরেশতাকে পাঠালেন নূর নিয়ে, এসে বললেন ইকরা, আপনি পড়ুন পড়ুন। আল্লাহর নবী বলেন মা আনা বিকারি, আমি তো এইভাবে পড়তে জানি না। আল্লাহর নবী, আমি তো এইভাবে প্রয়োগকারী নই, এইভাবে তো পাঠকারী নই। যখন আল্লাহর নবীকে মুআনাকা করলেন 3 বার, সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন না, কুরআন তিনি তেলাওয়াত করছেন কি করেন নাই? সুতরাং এই কোরআনের নূর অর্জন করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আমি শুধু এখান থেকে বলছি যে কোন পর্যন্ত তিনি ইসরা করলেন, বাইতুল্লাহ থেকে ইসরা করলেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, সেখান থেকে মেরাজে চলে গেলেন, যেতে যেতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। পথিমধ্যে অনেক ঘটনা ঘটলো। সিদরাতুল মুনতাহায় যে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে সেইখানে আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, এই দেখো একটা দিগন্ত তৈরি হয়ে গেল। সিদরাতুল মুনতাহা এই সৃষ্টি জগতের শেষ সীমানা, ওই বড়ই গাছ, ওই পর্যন্ত যাওয়ার পরে এইবার কিন্তু 2 জন ছিল এত সময়। এইবার আল্লাহ পাক বলেন অহুয়া বিল উফুকিল আলা, একজন যাবে আলাই, একজন থাকবে সিদরাতুল মুনতাহায়। অহুমা বলা হয়নি, বলা অহুয়া বিল উফুকিল আলা। ওই সিদরাতুল মুনতাহা থেকে আলা পর্যন্ত পৌঁছেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ,
তোমার বয়স কত? হে জিবরাইল জিজ্ঞেস করছে, হে জিবরাইল তোমার বয়স কত? লাস্তা আলাম ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না, তবে আমি এটা বলতে পারি চতুর্থ পর্দার উপরে একটি তারকা উদিত হতো। ওই তারকা একবার উদিত হতো, ৭০,০০০ বছর সেই তারকাটা জ্বলতে থাকতো, আবার ৭০,০০০ বছর আমি দেখতাম না। এইভাবে ওই তারকা আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, আল্লাহর কসম যার হাতে আমার জীবন, ওই যে তারকা দেখেছো, ওই তারকাটা হলো হাকিকতে মুহাম্মাদির রয়েছে নূরে মুহাম্মাদি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চতুর্থ পর্দা মানে কি? চতুর্থ আসমান। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে না, ওই সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে গেলেন, ওইখান থেকে আলা পর্যন্ত যাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম যেতে পারছেন না, কিন্তু কুওয়াতে নজরি তার এই নজর দিয়ে তাকিয়ে দেখছেন আল্লাহর নবী যাচ্ছেন, যেতে যেতে আরশে আজিম ভেদ করে ফেললেন, আরশে আজিম ভেদ করে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে ফেললেন, ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে সিফাতে ইজাফি চলে গেলেন, রূহের জগৎ থেকে চলে গেলেন ৭০,০০০ নূরের পর্দা, তার উপরে সিফাতের জগতের সর্বশেষ সিফাতে হাকিকির নিজ পর্যন্ত যেইখানে জিবরাইল আলাইহিস সালাম দেখেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক, ওই পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন। আল্লাহ পাক বললেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এত নিকটবর্তী হলেন দুটো তীর দুটো ধনুক যতটা নিকটবর্তী হতে পারে এতটা নিকটবর্তী হলেন। আল্লাহ তার বান্দার উপরে ওহী নাযিল করলেন, আল্লাহর নবী আল্লাহর জন্য নিবেদন করলেন, হে আল্লাহ আমার যত ত্যাগ আছে, ওই যে নূহ আলাইহিস সালামের কষ্ট, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট, যত নবীর যত হযরতে আইয়ুব আলাইহিস সালামের কষ্ট, যত কষ্ট সমস্ত কষ্ট আমি একত্রিত করলাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার যত সালাত, আমার যত পবিত্রতা, আমার যত ইবাদত সব আমি আপনার কাছে নিবেদন করলাম। আল্লাহ পাক বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী আপনার উপরে আমার তরফ থেকে আল্লাহর তরফ থেকে শান্তি নাযিল হোক। আল্লাহর নবী বলেন, সেখানেও গুনাহগার উম্মতদের তিনি বলেন নাই, আল্লাহর নবী গুনাহগার উম্মতদের একত্রিত করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। প্যারে হাজরিন, ফেরেশতারা সমস্যারে বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুতরাং সমস্ত নবীর ঈমান এসেছে আমার নবীর উপর ঈমান আনার কারণে। ওই ঈমান হলো নূর, ওই কিতাব হলো নূর, ওই নূর মানুষের কলবে নাজিল হয়। যখন কলবে নাজিল হয় আল্লাহর কসম, তখন এই কলব দূর পাহাড় পুরে সারখার হয়ে যায়, আর এই কলব আল্লাহর নূর গ্রহণ করে, কুরআনের নূর, ঈমানের নূর, সওয়াবের নূর, সাকিনার নূর, খায়রের নূর, রহমতের নূর, ফজিলতের নূর, করমের নূর সব কলবে নাজিল হয়। কলব তখন ধারণ করে, আর কলবের অবস্থা হয়ে যায় ওয়াজিলাত কুলুবুহুম, কলব তখন স্থির থাকতে পারে না, কম্পন হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন কুরআন নূর, এই কুরআন যখন ঈমানের সঙ্গে পড়ে তখন তার ওই হালগুলো বৃদ্ধি হতে থাকে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তার চরিত্রের মধ্যে যত ভালো চরিত্র আছে, আল্লাহর উপর নির্ভরশীলতা লাভ করা, আল্লাহর উপর ধৈর্য ধারণ করা, আল্লাহর উপরে অল্পে তুষ্ট হওয়া, আল্লাহর উপরে সন্তুষ্ট হওয়া, সমস্ত অর্জন হতে থাকে। আর আল্লাযিনা ইউকিমুনাস সালাত, নামাজ তার কায়েম হয়ে যায়, নামাজের মধ্যে এদিক আর ওদিক খেয়াল যায় না, নামাজের মধ্যে আল্লাহর ধ্যান ও খেয়ালের যোগ্যতা এসে যায়। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, চরিত্রের যত খারাপি আছে সমস্ত খারাপি কৃপণতা দূর হয়ে যায়। তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন, এরা হলো খাঁটি মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই কারণে আল্লাহর কাছে দরজা বৃদ্ধি হয়ে গিয়েছে। ওয়া মাগফিরা, আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন। ওয়া রিজকুন কারীম, আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। একজন ওলিয়ে মুর্শিদের সোহবতে থেকে নসেদ কোনোদিন আত্মশুদ্ধি হবে না, কলবও চিনবেন না, কলবের অনুভূতিও বুঝবেন না, ঈমানও বুঝবেন না, কুরআনও বুঝবেন না, শুধু বিশ্বাস করারই দৌড়াবেন আর কুরআনের শাব্দিক অর্থ নিয়ে দৌড়াবেন। প্যারে হাজিরিন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাছে সময় চাইছি।
নাকি আমি তো সময় দিতে রাজি না। আমি একটা কথা হইতাম আলহামদুলিল্লাহ রাজ্যের কথা তো বেশি और কবির और সুলতান और উপস্থিতি করতে পারে বা ইয়ে এবং বেঙ্গলের যে পর্যন্ত মানুষের জমা হয়েছে এরা দুইদের করে করতো না কিন্তু সমস্যা হয়ে গেছে কি আমি তো হয়েছি মধ্য রায় হয় এখন বক্তার বিচ্ছিন্ন বাড়িতে রেখে কোনো একজন আছেন আমার মনে না এনাই বিচার মনে না আপনাদের এরা এখন বাকি দিচ্ছেন কিন্তু আপনারা তো সময় দেওয়া সম্ভব নয় আপনারা আব্দুল করিম সাহেব এবং মহিমী সাহেব আপনারা সেই লোক আর আমরা একটা লিস্ট করেছিলাম লিস্ট অনুযায়ী মুরব্বী বলেছে তিনজনইগুলা কিছু অবস্থা আমার বাকিটা সবসময় সামনে দিচ্ছে দিচ্ছে আমার তালিকা এলাকার মেম্বার রসুলের বছর বাসা সামনে মেম্বারের দেখতে বলছো তবে এক বছর আরো মুরব্বী ভাই এলাকার দৌড় এলাকার মুরব্বী আমার ভাই এনাম সবাইছে এরপরে আমি আপনারা অনুরোধ করলাম আপনারা বিচ্ছিন্ন না হইয়া একটু ধৈর্য সহকারে ওটা আপনারা আমার সহ্য করতে হইব যে কোনোভাবে নিরাপত্তার ব্যবস্থা তো নিতে হইব আর খুব বেশি সময় নয় বেশি সময় দিতাম নয় এখন আমি তো শ্রোতারও খুশি রাখতাম বক্তারও খুশি রাখতাম আমি তো মাত্র তো বেড়াত হয়ে গেছি শ্রোতারে খুশি রাখলে বক্তার নারাজ বক্তারে খুশি রাখলে শ্রোতা নারাজ অন্য কিছু শুরু নাই বিভিন্ন রকমের বিভিন্ন রকমের আছে আজকে আপনারা অধৈর্য করিয়া ধৈর্য সহকারে বসা আর সামনে সজিরা মৌলানা আব্দুল করিম বলকা মৌলানা মিশা বলকা আপনারা সেরকম বেহলকা আপনারা আইন আপনারা মেসে বেহলকা আর ইন্টারনালি মুরব্বীরা এরা গেছে অনুরোধ করবেন আমরা একটা পরিবেশ খেয়াল বলকা আমরা ইতিমধ্যেও আধা ঘন্টার ভিতরে ঘুমাতে চাও ওই বাড়িতে আমি কাকুরা এসে তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন হুজুরের কাছেও দোয়া চাই আর আপনাদের কাছে দোয়া চাচ্ছি হুজুরের কাছেও দোয়া চাই আর উলিয়া উলিয়াদের যে আদর্শ এই আদর্শ থেকে বিচ্ছিত হবেন কি উলিয়া উলিয়াদের সাথে বিচ্ছিত হবেন ইসলাম এই ভারতের উপমহাদেশে বাংলাদেশে এনেছে কি কোন উলিয়া উলিয়ার আনছে কি আনে নেই এই বাগেরহাট এই খান জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আর এই আপনার সিলেটে কে এসেছে হ্যাঁ বিরাট মুলুক করেছি বিজয় মাত্র 17 ঘোর সওয়ার যায় নামাজকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার তরবারি নয় ঘুমা মেরে নয় সন্ত্রাসী করে নয় শুধু তাকবীর নারে তাকবীর নারে তাকবীর তরবারি নয় শুধু তাকবীর করেছি আনত দুশমন শির এই শির না তো করিনি কোথাও উচ্চ রেখেছি জয় নিশান বাংলার বীর মুসলমান বাগের হাটে বাঘের রাজ্যে গড়ে আছি নয়া সালতানাত 60 গম্বুজ আজও গেছে সেই গৌরব গাথা দিন রাত সেবা দয়া প্রেম স্নেহ মমতা আল্লাহর ওলিদের দাওয়াত ছিল সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয় তাই তো ঠাকুর দিঘির ঘাটে আজ গাহে কুমিরের দল খানজাহান বাংলার বীর মুসলমান দুই এলাকার সেতু বন্ধ
বন্ধন তৈরি হোক। এক প্রান্তে রয়েছে খুলনা বাগেরহাট, আর এক প্রান্তে রয়েছে বাংলার সিলেট। দুই আল্লাহর ওলি, অসংখ্য আল্লাহর ওলিরা এসেছেন। এই সেতু বন্ধন সারা বিশ্বময় আউলিয়া নবী ওলিয়িন সিদ্দিকিন, নবীন সিদ্দিকিন, শুহাদা, সালিহিন সকলের মধ্যে একতা ঐক্য তৈরি হোক। আপনারা চান কি চান না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।